নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুশি আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে সরস্বতী পুজো উপলক্ষে যাচ্ছি আমার মানুর স্কুলে। আর দেখো ওকে সাজিয়ে দিয়েছি, আর ছোট্ট সরস্বতী হয়ে মাঝখানে বসেছে। এখন একটা গোলাপ ফুল এনেছে। এবার কালকে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটা ফুলের দোকান থেকে টুক করে একটা ফুল নিয়ে নিয়েছে। সেইটা দেখো ওর মাথায় দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাদের দিতে যাচ্ছে। বয়সটা দিয়েছিলাম, কিন্তু এতটাই শব্দ হচ্ছিল, যার জন্য আবার ভয়েসটা কেটে দিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দেখো রেল লাইনের ধার থেকে যাচ্ছি, আর এদিকে দেখছি তোমার গেট পড়েছে, যার জন্য আবার এখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ গেটটা তো টপকে আর যেতে পারবো না। গেটের এখানে তো ওয়েট করতেই হবে। আর দেখো কতটা ভিড়, দুদিকে গেটের দুপাশে তো গাড়িতে গাড়িতে ভর্তি, মানে এতটাই ভিড়। তাই তোমাদের দাদাভাই বললো দরকার নেই, একটু দূরেই দাঁড়ানো দরকার, দূরেই দাঁড়াই। আর দেখো এত প্রচণ্ড রোদ্দুর, তো যখন রোদ্দুরের দরকার পড়বে তখন রোদ্দুর ওঠে না, যখন দরকার পড়বে না তখন এত রোদ্দুর লাগে। আর দেখো সে তাকাতে পারছি না। তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু এগিয়ে গিয়ে একটু ছাওয়া দেখে দাঁড়াও, মানে পোস্টারের ছাওয়াতে। তো চলো, এবার গেট উঠে গেছে, ট্রেন চলে গেছে বলে গেটটা উঠে গেছে। সে তো যাবেই, ট্রেন চলে গেলে তবেই তো গেটটা উঠবে। তা আমরা এবার যাচ্ছি, যাই দেখি। আর যেতে বলেছিল অনেকক্ষণ আগে, 9:30টার দিকে, আর এখন বেজে গেছে 11:45, প্রায় বেজে গেল। 10:30 11:45 বেজে গেল। তা যাই দেখি, যেতে যেতে কত দেরি হয়, কারণ এতক্ষণে যত সম্ভব পুজো হয়ে গেছে। আর দেখো এটা হসপিটালের সামনে থেকে এখন যাচ্ছি। আর আমাদের ক্যানিংটা পুরো 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 একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যে কেউ হয়তো 1 বছর আগে এসে দেখেছে, খুব বড্ড জোর 1 বছর আগে এসে দেখেছে আমাদের ক্যানিংটাকে, সে এখন মনে হয় আমাদের ক্যানিংটাকে দেখলে চিনতে পারবে না। আর দেখো দূরে ওই যে মাতৃমা, আমাদের ক্যানিংয়ের সবথেকে বড় হসপিটাল, যেটা চাইল্ড আর মাদার্স হাব। মানে সত্যি এতটা সুযোগ সুবিধা, এতটা উপকার হয়েছে সাধারণ মানুষের, প্রচণ্ড উপকার হয়েছে। আর দেখো ওদের স্কুলের গলিতে ঢুকে গেছি, আর সবাই শুধু মানে এই দিনটা একটা অন্যরকম দিন, সবাই সেজে গুজে একদম পরিপাটি, মানে সারা বছর যে শাড়ি না পরে এই একটা দিন কিন্তু সেও শাড়ি পরবে। মানে এমন একটা দিন, সরস্বতী পুজোটা অন্যরকম দিন। মানে এই সরস্বতী পুজো আসলে না নিজের ছোটোবেলার কথাটাই মনে পড়ে। আর দেখো আমি ওর একটা ভিডিও তুলতে ভুলে গিয়েছিলাম বলে ছবিটা দিয়ে দিয়েছি, ওকে দেখতে কেমন লাগছে। আমার এই শাড়িটা ওকে ঠিকঠাকভাবে গুছিয়ে পরিয়ে দিয়েছি। মানে ছোটোদের শাড়ি পরানো না একটা যুদ্ধের সমান। সেই আমিও ছোটোবেলায় যেভাবে গুঁজে গাঁজে শাড়ি পরিয়েছি, তখন তো আর অতটা আমাদের শাড়ি ঠিকমতো পরাতো না, আমরাই যেভাবে যা হোক করে পরিয়ে দিত সেইভাবে গুঁজে গাঁজে। আর এখন কত সেজে গুজে, মানে ওরা টিপটাপ থাকবে তবে। আর দেখো গিয়েই দেখি পুজো শেষ হয়ে গেছে, খেতে দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, সেই জন্য আমরাও বসে গিয়েছি। আর থালাও দিতে এসে গেছে, তাই আমি আর মানু একটা ভিডিও করতে করতে দুজনে মিলে তাই এখানে ভিডিও করছিলাম। ও আবার দেখাচ্ছে যে মা দেখো আমাদের থালা দিয়ে গেছে। আর কত লোক, মানে বলো তো, গার্জেন এই দিন তো সবাই আসে। দেখো সবাই ছোট্ট ছোট্ট সবাই শাড়ি পরে, পাঞ্জাবি পরে, ধুতি পরে, মানে একদম আনন্দ আনন্দ। আর এদিকে দেখো খিচুড়ি দিয়ে গেছে। আর সরস্বতী ঠাকুরটাকে প্রথমে দেখায়নি, কারণ গিয়েই দেখছি খেতে বসে গেছে বলে আমি, ও খিদে পেয়েছিল, খাইয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ওদের স্কুলে ঠাকুর, তাই ওকে আবার পরে নিয়ে গিয়েছিলাম যে একটু প্রণাম কর, অন্তত প্রণাম না করেই তো খেতে চলে গেলাম। কারণ কি বলো তো, ও সকাল থেকে উপোস করেছিল, বাড়িতে পুজো দিলাম, তারপরে সামনে স্কুলে, আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছিল, সেখানেও অঞ্জলি দিল, তারপরে ওখানে গেছে, তো ওই জন্যে খাওয়া হয়নি ঠিক মতো। আর ওখান থেকে সব খাওয়া দাওয়ার পরে আমরা আবার ফিরে এসেছি। ফিরে এসে এবার সেই তোমাদের দাদা ভাইয়েরই ঘোড়াটাকে দেখে রেখেছি। দেখো ও অফিসে বসেছিল, সেখান থেকেই এসে আবার ওর ঘাড়েই চেপে উঠেছি। কারণ কি বলতো, মানে বলে না ঘোড়া দেখলেই খোঁড়া, সেই হয়ে গেছে আমাদের অবস্থা। তা চলো ওর বাইকে উঠে গেছি, এবার আবার বাড়ির দিকে ফিরছি। আর রাস্তায় দেখো আজকে শুধু মানে গাড়ি বাইক, হয় জোড়া, সবাই মানে জোড়া জোড়া যাচ্ছে, নাই সিঙ্গেল যাচ্ছে, সবাই মোটামুটি পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি, ছেলেরা পাঞ্জাবি মেয়েরা শাড়ি। আর আমাদের ফার্মে তো লোকারণ্য, তো দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এতটাই লোকের ভিড়। আর স্কুলে কি মেনু হয়েছে তোমাদের তো বলা হলো না। খিচুড়ি হয়েছিল, পায়েস হয়েছিল, আলুর দম হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, মিষ্টি হয়েছিল। আর দেখো বাড়ি চলে এসেছি। আর দেখো মামা সরস্বতী হেঁটে হেঁটে যাচ্ছে, তাই ওকে বললাম যা একটু জেঠুর সঙ্গে ছবি তোলা। আর ওর জেঠু একটু ছবি টবি তোলে, তো ও দেখানো হয়নি, সেই জন্যে আমি আবার ওকে পাঠালাম জেঠুদের বাড়িতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, খুশি থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো।